আচ্ছা, ওই দূরে একজন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কি বলতে চাইছে না? আরে একজন মহিলা তো মনে হচ্ছে দূর থেকে। গাড়িটা একটু আস্তে করো না, আস্তে করো। দিদি, এইভাবে রাস্তায় গাড়ি দাঁড় করাবেন না। এখানে এই বাইপাসে নানা রকম ধান্দাবাজ লোকেরা থাকে, আর আমাদের জ্যামের জন্য কলকাতায় ঢুকতে অনেক দেরি হয়ে গেল। আর আপনার বাবা বলেছেন কোথাও দাঁড় করাতে না। বড্ড বেশি কথা বলো তুমি। আমি কি বাচ্চা মেয়ে নাকি? নিজের ভালো মন্দ আমি কিচ্ছু বুঝতে পারি না। নেহাত এবার গাড়ি করে কলকাতায় আসি, তাই না হলে তো ট্রামে বাসে করেই আমি কলকাতায় আসি। হ্যাঁ, মহিলাই তো। আরে একজন মহিলা বিপদে পড়ে সাহায্য চাইছেন, আর আমি দাঁড়াবো না? শোনো, তোমার যদি ভয় লাগে তাহলে তুমি আমাকে নামিয়ে দিয়ে চলে যাও। গাড়ি সাইড করো, সাইড করো, আমি এখানেই নামবো। সাইড করো, সাইড করো। এই তো এই দিকটা সাইড করো, সাইড করো। থামো থামো, থামতে বলছি তো, সাইড করো। এই যে দাদা, শুনছেন? একটু গাড়িটা দাঁড় করান না, একটু গাড়িটা দাঁড় করান না, একটু গাড়িটা দাঁড় করান তো ভাই আপনাদের। আমি অনেক গাড়িকে বলছি, কেউ দাঁড়াচ্ছে না। একটু গাড়িটা দাঁড় করুন। বড় বৌদি, বড় বৌদি, না তুমি তুমি এখানে তুমি কি করছো? তুমি এখানে? মিনু ভগবান নিশ্চয়ই আছে, তাই তোমাকে পাঠিয়েছে। না না, আমি সে তো বুঝলাম, কিন্তু তুমি এখানে একা একা। মিনু, কি হয়েছে বলো? ও কেঁদো না, কি হয়েছে বড় বৌদি, বলো না। আমি একা নেই, আমি একা ছিলাম না। ঠাকুরজি আমার সঙ্গে ছিল। আমি বোধহয় নিজের হাতে ঠাকুরজিকে ভয়ঙ্কর সর্বনাশের পথে ঠেলে দিলাম। তার মানে? আরে তুমি আমাকে খুলে বলবে তো কি হয়েছে? শোনো, আমাদের পুলিশের সাহায্য নিতে হতে পারে। কি হয়েছে? পারিদি কোথায়? কি হয়েছে বলো আমাকে। মিনু, আমরা একদল লোক গান গাওয়াবে, গানের ফাংশন করাবে বলে ঠাকুরজিকে বাড়ি থেকে নিয়ে এসেছিল। আমি ওর সঙ্গে এসেছিলাম। তারপরে না মাঝ রাস্তায় আমাকে আর ঠাকুরজিকে আলাদা আলাদা গাড়িতে তুলে দিল। মানে? ওরা বললো হচ্ছে ঠাকুরজিকে নাকি মিউজিশিয়ানদের সঙ্গে আলাদা গাড়িতে যেতে হবে। তারপরে জানি না, আমাকে রাস্তায় একা নামিয়ে দিয়ে গাড়িটা চলে গেল। বললো ঠাকুরজিকে খুঁজতে যাচ্ছে। তো অবোধ মিনু, ওতে কিচ্ছু বোঝে না, কাদের পাল্লায় পড়লো বলো। আমি বাড়িতে কি করে মুখ দেখাবো? তুমি কি বলছো? এটা তো হাইওয়ে, এখানে পারিদি। আরে কোথায় ফাংশন হবে এখানে? পারিদি কোথায় গান গাইবে? কি বলছো তুমি? এখানে 2-4 হাত অন্তর অন্তর বার আছে। আমার মনে হয় ওখানেই নিয়ে গেছে আপনাদের মেয়েকে। কি বলছো? হ্যাঁ মিনুদি, একটু ভালো করে খোঁজ করুন। এই রাস্তাতেই একটু এগিয়ে গিয়ে একটা বড় বার আছে। বড় বৌদি, কেঁদো না। দেখো, কেঁদে তো কোনো লাভ নেই। ও যখন মিনু, ঠাকুরজির ভয়ঙ্কর সর্বনাশ, আমি কিছু একটা করে ফেলেছি, যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে। ঠিক আছে, তুমি এখন এসব কথা বন্ধ করো। বড় বৌদি, চলো আমার সঙ্গে, চলো। ও যখন বলছে যে সামনে কোন বার আছে, যাই না, সেখানে গিয়েই আমরা দেখি। আমি তো আছি বড় বৌদি, তুমি ওঠো, গাড়িতে ওঠো, চলো। এসো, কেঁদো না বড় বৌদি, ওঠো ওঠো। আমি কতবার পড়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে, কত কষ্ট হচ্ছে। আর বোধহয় আমি কাউকে দেখতে পাবো না, বাবা মাকে না স্বামীকে কাউকে দেখতে পাবো না। বাবা, কত পায়ে ব্যথা হচ্ছে, কত কষ্ট হচ্ছে। খবরদার কেউ এগোবে নি। এটা কি চাইলো? এটা কি চাই? এই মিনু, ঠাকুরজির গলা না? শুনতে পাচ্ছ? হ্যাঁ তো। আরে এটা তো স্পষ্ট পারিদির গলা। আরে এই ওই দিকটা চলো, ওই দেখো কারা যেন ওই দিক থেকে দৌড়ে আসছে। আর সামনে একটা মহিলা। এমা, বড় বৌদি, একটু পারিদি গো। এই গাড়িটা, হ্যাঁ ওই দিকটা নিয়ে যাও, ওই দিকটা। ওই তো দেখো। হ্যাঁ, ঠাকুরজি তো। ঠাকুর মেয়েটাকে রক্ষা করো। ঠাকুর গাড়ি দাঁড়াতে বলো। মিনু, দাঁড়াতে বলো গাড়িটা। গাড়িটা একটু এগিয়ে ওইখানটা নিয়ে যাও, ওইখানটা। হ্যাঁ, এবার একটু সাইড করো।
পারিদি, ঠাকুরজি, 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 কোথায় ছিলে ঠাকুরজি? কোথায় ছিলে তুমি? কোথায় ছিলে? তুমি কোথায় ছিলে? তোমায় দেখছি ওরা লুকিয়ে দিয়েছিল। আমার মতো তোমাকে ওরা লুকিয়ে দিয়েছিল। তারপরে খানদানি নিচ্ছে তোমায় খুঁজে পেতে আমার কাছে নিয়ে এসছে, তাই না? চুপ করো ঠাকুরজি, চুপ করো। এই তো আমি এসে গেছি, আর কোনো ভয় নেই। আমি আর এই টাকাটা আমরা আদায় করে নিয়ে এসেছি। দেখুন, হয়তো আমরা বিপদে চলে গেছিলাম। আমরা কিন্তু কেউ খারাপ মানুষ নয়। কেউ খারাপ মানুষ, খারাপ লোক ওনার টাকাটা। পারিদি, টাকা লাগবে না, টাকা লাগবে না। ও টাকা ওই জানোয়ারগুলোর মুখে ছুঁড়ে মার। চাক চাক চাক, জানোয়ারগুলোর মুখে ছুঁড়ে মার। আর শোন একটা কথা বলি, কিসব 4-5 গিলছিলি হতা? কিসব 4-5 গিলছিলি? ঘরে মা বোন নাই কো? হ্যাঁ, মা বোন বউ সব হেড্ডা মচ্চা ঘরে। আর যাতে করতে তোমার থেকে ভালো হয়ে থাকবি, তোমার থেকে ভালো হয়ে থাকবি। তোরা ভালো ছিলে, তোর জন্যই বাবু আজ যে বড় বৌদিকে তোদের জন্যই ফিরে পেয়েছি। হ্যাঁ, তোদেরকে থ্যাংকু গো, থ্যাংকু। যা 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 যা, টাকাগুলো নিয়ে ঘর চলে যাও, ওদেরকে দিয়ে দেবে। আমার বাবা খুব খিদে পেয়েছে। হ্যাঁ, কত কষ্ট হচ্ছে। আমি না দুটো লজেন কিনে দেবো, রাস্তা থেকে দুটো লজেন কিনে দেবো। চল বাবা। বড় বৌদি, পারিদি, কি চেনা যাচ্ছে? কে? কেন, তোমার বর বলেনি আমি কে? কে বলছেন সেটা একটু স্পষ্ট করে বলুন। সত্যি তুমি আমাকে চিনতে পারছো না মিমি? না, পারছি না। ওহো, যদি সত্যিই চিনতে না পারো তাহলে তো তোমাকে আমাকে চেনানোর জন্য এক এক করে সব ঘটনা মনে করিয়ে দিতে হয়। অভিষেককে মিমি রানী ভুলে যাবে, তা তো অভিষেক কোনোদিনই মেনে নিতে পারবেই না। কি বলবেন বলুন তাড়াতাড়ি। আর এখন এরকম একটা অড আওয়ারে কেউ ফোন করে? কোনো সেন্স নেই আপনার? সরি মিমি, আমি বোধহয় তোমাদের প্রাইভেট আওয়ারে ফোন করে ফেলেছি না? আসলে আমি তো জানতাম না তোমাদের বিয়ের কথাটা। তা না হলে দেখো, আগে তো 24 ঘন্টায় আমার তোমাকে ফোন করার রাইট ছিল, বলো? জাস্ট কথা বলতে বলতে কত রাত কেটে গেছে আমাদের, মনে পড়ে মিমি? মনে পড়ে তোমার? এখন আপনি কি বলতে চান সেটা আমাকে বলুন। আবার সেই আপনি আজকে বুঝেছি। তোমার সামনে তোমার হাজবেন্ড আছে না? বলছি, ডায়মন্ড হারবারে সেই রাত মনে পড়ে মিমি? সারাটা রাত কলেজের এক্সকারশন থেকে পালিয়ে হোটেলের ঘর, সেই রাতটা মনে পড়ে মিমি? হ্যালো হ্যালো, এখন আমরা ঘুমোচ্ছি, এখন কোনো কথা বলতে পারবো না। কি আশ্চর্য, আজ তুমি তোমার বরের সঙ্গে ঘুমোচ্ছ। একদিন তো আমার সঙ্গে ঘুমিয়েছিলে মিমি। আর কি কিছু বলার আছে? বলার আছে মানে? বলার তো সবে শুরু। আমার কথা তোমার বরকে জানাওনি না মিমি? ওকে মিমি, কাম টু দ্য পয়েন্ট। আমি কাল ব্যাঙ্গালোর থেকে ফিরে পুরনো সব কন্ট্যাক্টদের নক করছি, জানো তো? আমার না এখন ভীষণ হাত টান চলছে।